দেখি নাই 15 নম্বর। চিনির দাম বেড়ে যাওয়ার পর আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি কম ব্যবহার করব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। আমরা প্রথমে বর্তমানে ব্যবহার করি। বর্তমানে চিনি ব্যবহার করি 625 গ্রাম। প্রথমে আমরা বের করে নেব 625 গ্রামের 4% কত হয়। 625 গ্রামের 4% সমান 625কে আমরা গুণ করে নেব 4/100 দিয়ে। ইউনিটটা হবে, এককটা হবে গ্রাম। তাহলে 4 1 25 25 25 625 সমান হয়ে যাবে 25 গ্রাম। হয়ে যাচ্ছে 25 গ্রাম। তাহলে এখানে দুটো উত্তর হচ্ছে, প্রতিদিন 25 গ্রাম কম চিনি ব্যবহার করব। কম চিনি ব্যবহার করব। 2 নম্বর উত্তরটা বলেছে আমাদের, 2 নম্বর বলেছে প্রতিদিন কত গ্রাম করে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা ব্যবহার করছিলাম 625 গ্রাম, এখন 25 গ্রাম কম ব্যবহার করব। তাহলে প্রতিদিন আমরা এখন ব্যবহার করব, প্রতিদিন ব্যবহার করব 625 থেকে কত বিয়োগ হয়ে যাবে 25 গ্রাম সমান 600 গ্রাম। 600 গ্রাম প্রতিদিন চিনি ব্যবহার করব। ওকে না? সতেরো নম্বর। যারা দেখতে পাওনি তারা ভিডিওটাকে পজ করে নেবে আর অঙ্কটা টুকে নেবে, কিছু প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। 16 নম্বর অঙ্ক বলছে, অনিল বাবু মাসিক আয়ের 5% বাড়ি ভাড়া দেন। এই অঙ্কটা কি হয়েছিল এর আগের দিন? মনে হয় ভুলে গেছিল। আমি 17 নম্বর অঙ্কটা তাহলে 16 নম্বর করবে। মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় কত? করিয়ে দিচ্ছি একবার। আর আমার মনে হয় অঙ্কটা হয়ে গেছিল। আমরা লিখব মাসিক আয়ের, কোনো কিছু 100% মানে সেই জিনিসটাকে বোঝায়। মাসিক আয়ের 22% সমান 1870 টাকা। ঐদিক নিয়েও করতে পারি আমরা। 1% সমান কত হয়ে যাবে 1870/22 টাকা। তাহলে 100%, কোনো জিনিসের 100% মানে সেই জিনিসটা ইটসেলফ, সেটাই বোঝায়, সম্পূর্ণটা বোঝায়। 22 ইন্টু 100 টাকা। কাটাকাটি করে দেখি, 11 দিয়ে 2, 11 তে 11, 770, 170। 2 থাকছে বেঁচে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 85। তাহলে 85 কে আমরা 100 দিয়ে গুণ করবো। 85 কে 100 দিয়ে গুণ করলে কি হয় আমরা সবাই জানি, 8 5 দুটো শূন্য বসে যাবে 100 এর জন্য, 8500 টাকা। তাহলে তোমরা লিখে নেবে মাসিক আয়ের 100% 8500 টাকা, অর্থাৎ মাসিক আয় কত? মাসিক আয় সমান হয়ে যাচ্ছে 8500 টাকা। এরপর 17 নম্বরটা হবে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছে। মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছিল। মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছিল। 11 বিঘা জমিতে যদি পাট চাষ করে থাকে, তো মোট চাষের জমি কত আছে? আমরা লিখব
মোট চাষের জমির 100% মানে মোট চাষের জমিকে বোঝায়। একই রকম অঙ্কটা আমাদের বলেছে মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছিল। আমরা লিখব মোট চাষের জমি, মোট চাষের জমি 55% সমান কত বিঘা? 11 বিঘা। তাহলে একই রকম আমরা বের করবো 1% সমান 11/55 বিঘা। একই রকম ভাবে বের করে নিব 100% সমান হয়ে যাচ্ছে কত? 11/55 গুণিত 100। এখানে বসে যাবে বিঘা। 11 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 20। তার উত্তর হচ্ছে 20 বিঘা। তাহলে মোট চাষের জমির 100% সমান 20 বিঘা। উত্তরটা আমরা এখানে লিখতে পারি, নিচে লিখলাম না, তোমরা নিচে লিখে নেবে, সাইডে লিখবে না। তাহলে আমি লিখতে পারি যে মোট চাষের জমির 100% সমান 20 বিঘা। তার মানে মোট চাষের জমি হচ্ছে মোট চাষের জমি সমান 20 বিঘা। ঠিক না? 18 নম্বর অঙ্ক বলেছে আমাদের পরিবারের মোট মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? দেখি। আমাদের পরিবারের মোট মাসিক খরচের জন্য খাওয়ার জন্য আর অন্যান্য খরচ 5900 টাকা, খাওয়ার জন্য 4750 টাকা। আগে মোট খরচ কত ছিল? আগে মোট খরচ বলতে এখানে দুটো বোঝানো হচ্ছে। মোট খরচ বলতে এখানে দুটো বোঝানো হচ্ছে, যে খাওয়ার খরচ আর অন্যান্য খরচ। আমি সেটাকে মোট খরচ বলে লিখলাম। মোট খরচ তাহলে আগে হয়ে যাচ্ছে 4750 টাকা, তার সাথে 5900 টাকা যোগ। দুটো যোগ করে দেখি। 10,650 টাকা আগে মোট সংখ্যার খরচ ছিল। এবার বলেছে খাওয়ার খরচ 10% বাড়াবে। তো খাওয়ার জন্য খরচ ছিল 4750 টাকা। খাওয়ার খরচকে যদি 10% বাড়ানো হয়, খাওয়ার খরচ কত হয়ে যাবে? আমরা বের করব খাওয়ার খরচ হবে 4750 টাকা ছিল, এর সাথে যোগ হবে কত? 10%। কার 10%? 4750 এর 10%। এটাই হচ্ছে মেন জিনিস। শুধু যদি বলে যে কতটা বাড়বে তাহলে এইটুকুটা, আর বাড়ার পরে কতটা হলো তাহলে এর সাথে এটা অ্যাড করতে হবে, যেটা এক লাইনে করা হয়েছে। 4750 টাকা প্রথমে ছিল, তার 10% বাড়ানো হয়েছে, তাহলে 4750টা থাকবে, তার সাথে 10% অ্যাড হবে। তার 10%, 4750 এর 10%। তাহলে ব্যাপারটা হবে 4750 প্লাস 4750 ইন্টু 10/100 টাকা। 0 0 0 0 কাটছে। তাহলে 4750 আর তার সাথে যোগ হবে 475। আমরা সাইডে যোগটা করে নিই। 4750 আর থাকছে 475। এটা 10% বাড়ালাম। তাহলে রেজাল্টটা হচ্ছে 5 7 5 12 2 1 7 4 11 1 12 2 1 5। একে রোজা, তার উপর ক্লাসে ফ্যান নেই। 5225 টাকা। তাহলে হচ্ছে 5225 টাকা। 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 5225 টাকা।
বর্তমানে একটা খাওয়ার খরচ হয়ে যাবে, এটা বর্তমানে লিখে দিতে পারি আমরা, বর্তমানে খাওয়ার খরচ। এবার অন্যান্য খরচ বলেছিল 5,900 টাকা। 5,900 টাকা অন্যান্য খরচ, এখানে 5,900 সাথে ওখান থেকে 16% কমে আসছে। তাহলে এই প্রশ্নটা প্রথমে টুকবে, তারপরে আমরা দেখছি কত হয় সেটা। অন্যান্য খরচ, বর্তমানে অন্যান্য খরচ হবে, বর্তমানে অন্যান্য খরচ 5,900 টাকা ছিল, এখান থেকে কমছে মানে বিয়োগ, কত পার্সেন্ট কমছে? 16%। কার 16%? 5,900 এর 16%, এর মানে গুণ, এর মানে গুণ। 5,900 মাইনাস 5,900 ইন্টু 16 বাই পার্সেন্টেজ চিহ্ন তুললে এর আগে ক্লাসে বলেছিলাম 100 দিয়ে ভাগ করতে হবে, আর চিহ্নটা বসবে না, তাহলে 0 0 0 0 কেটে যাচ্ছে। তাহলে থাকছে 5,900 মাইনাস, এটাকে আমরা 16 দিয়ে গুণ করে নেব, 59কে 16 দিয়ে গুণ করে দেখি। ছয় 4 5 থাকছে 35 আছে 35 354 থাকছে 59। তাহলে রেজাল্টটা হচ্ছে 4 9 14 4 1 5 3 8 রাখে 9 944। এখান থেকে 944 বিয়োগ হয়ে যাবে, 900 বিয়োগ করলে তো 5,000 হবে, আর 44 বিয়োগ করলে হয়ে যাবে 4,956। কারণ 56 আর 44 যোগ করলে আমাদের হয়ে যায় 4,956 টাকা। কী টাকা হলো? তাহলে এটা প্রশ্নটা তোমরা টুকবে, 4,956 টাকা। এটা ব্যবহার করছে 4,956। তাহলে ব্যাপারটা হবে, আমরা লিখবো, এগুলো সব যেগুলো মেটালাম সেগুলো টুকে নেবে। অঙ্ক বড় হচ্ছে, তা একটা বোর্ডে সবটা কমপ্লিট করা সম্ভব না, ভাষা লিখে 5,250। এবার লিখবো বর্তমানে মোট খরচ, বর্তমানে মোট খরচ তাহলে কত হয়ে যাচ্ছে? 5,225। আর 5,225টা কোথায় পেয়েছিলাম? 5,225টা পেয়েছিলাম 4,750-এ 10% বেড়েছিল, সেখান থেকে আমরা পেয়েছিলাম 10% বাড়ার পরে 5,225 হয়েছিল। আর 5,900 টাকার 16% কমার পরে সেটা হচ্ছে 4,956। 4,956 দুটো যোগ করে আমরা দেখি কি হয়। 6 5 11 1 1 5 2 7 8 8 9 2 11 1 5 9 10 10,181 টাকা। 10,181 টাকা। তাহলে আগে মোট খরচ ছিল 10,650 টাকা, এখন মোট খরচ হচ্ছে, মোট খরচ মানে খাওয়ার খরচ আর অন্যান্য খরচ, এটা ছিল খাওয়ার খরচ, এটা ছিল অন্যান্য খরচ, তাহলে 10,181 টাকা এখন হচ্ছে। তাহলে আমাদের কাছে কি চেয়েছিল? আমাদের কাছে চেয়েছিল যে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। আমরা লিখে দিব, আমাদের কাছে শুধু একটাই উত্তর চেয়েছে, আমরা লিখব মোট মাসিক খরচ। সবাই বলো তো কি হবে এটা? 10,650 ছিল, এখন 10,181 আছে, কমবে কমবে, শুধু এইটুকু লিখলেই হবে। কত কমবে প্রশ্ন চাইনি, কিন্তু লজিক্যালি এখানে বলেনি, জেনারেলি কোশ্চেনটা করা উচিত ছিল যে কত কমবে, তাহলে আমরা এটা বিয়োগ করে দেখিয়ে দিতে পারতাম। 10,650 থেকে 10,650 থেকে আমরা 10,181 বিয়োগ করে নিতাম, তাহলে রেজাল্টটা হতো 9 9 6 1 দিয়ে দাও 2
469 টাকা, 469 টাকা, এত টাকা কমবে। এটা চাওয়া হয়নি, তোমরা লিখে নিতে পারো। মোট মাসিক খরচ কমবে, কত কমবে? 10,650 থেকে আমরা বিয়োগ করে নেব 10,181 টাকা। টাকা সমান বিয়োগ করে গ্রাফগুলো দেখিয়ে দেবে সাইডে, যে বিয়োগ কীভাবে করছি আমরা। তারপর কিছু বুঝতে দিতে হবে, দুদিকে প্রশ্ন ঢোকে না। এরপরে আমরা অঙ্ক করবো 19 নম্বরটা, আর 20 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ি কাজ থাকবে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে শতকরা বাদ দিয়ে পরে যেটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সম্বন্ধে প্রথমে আলোচনা করা হবে, তারপরে কোষের দেখি থেকে অঙ্ক করে দেওয়া হবে। সব উদাহরণ অঙ্ক করে দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে, সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। যেটা প্রবলেম হবে হোয়াটসঅ্যাপ করে জানাবে, সমস্যা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে 19 নম্বর অঙ্কটা বলছে আমাদের একটি শহরের জনসংখ্যা কত বলেছে? 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তো পরের বছরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? পরের বছর তো খুব সোজা, আমরা লিখব যে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। প্রতি বছর 4% বাড়ছে, তাহলে লিখবো 1 বছর পর বা পরের বছর, 1 বছর পর বা পরের বছর। পরের বছর তো বলেছে কোশ্চিনে, আমি এটাকে উজ্জ্ব ছিল 1 বছর, পরের বছর মানে 1 বছরটাকে বোঝানো হচ্ছে। এটা আমি সরাসরি ভাবে বলে দিলাম, 1 বছর পরে জনসংখ্যা হবে কত? 1 বছর পরে জনসংখ্যা হবে 26,250 তো থাকবেই, 4% বাড়বে। কার 4%? এটার, যেটা ছিল তার উপরে 26,250 এর 4% বেড়ে যাবে। তাহলে 26,250 প্লাস 26,250 এর 4%। এটা 2 ধাপেও করা যায়, স্টেপটা 2 ধাপেও করা যায়। এটা প্রথম বের করে যোগ করা যায়, 1 লাইনেও করা যায়, কোনো ব্যাপার না। আস্তে আস্তে তোমরা উঁচু ক্লাসে উঠবে, শিখে রাখো, কোনো প্রবলেম হবে না। এটা 26,250 ইন্টু 4/100, 4/100। তাহলে আমরা যেটা করতে পারি, একটা করে শূন্য কেটে দিচ্ছি। আচ্ছা, 2 দিয়ে এটা 2 দিয়ে হয়ে যাচ্ছে এটা 5 দিয়ে এটা ভাগ করবো, 5 থেকে 5, 5 পাচ্ছে 25, 1 12, 5 2 10, 2 25, 5 পাচ্ছে 25, তাহলে 525। তাহলে হচ্ছে 26,250 এর মধ্যে যোগ হয়ে যাবে 525। তো দেখো 26,000 ছিল 250, তাহলে এটা হয়ে যাচ্ছে 775। কত হচ্ছে? 775। যোগটা করে নেবে, যার প্রবলেম হবে মুখে করে নিচ্ছি। এটা 525টা যোগ হবে 250, 250 500 750, 725, 775 টাকা। এই টাকা বলছি, এত জন। পরের বছর জনসংখ্যা কত হয়ে যাবে? 26,775 জন। পরের বছর মানে 1 বছর পরে। একটা উত্তর আমাদের বেরিয়ে গেছে, কিন্তু আমাদের বলেছে দুটো উত্তর বলতে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। প্রতি বছর 4% করে হারছে, এটা একটা রেট দেওয়া আছে, আমাদের হারটা দেওয়া আছে যে কত % করে বাড়ছে। তাহলে একই রকম ভাবে এই অঙ্কটা করার পরে আমরা 26,775কে 4% বাড়িয়ে দেখব। 2 বছর পরে মানে 1 বছর পরে বেরিয়ে গেছে, আবার এর 1 বছর পরে মানে এর পরের বছর, সেটা প্রথমে, তাহলে 2 বছর হয়ে যাবে, 1 + 1 দ্যাট ইজ 2 বছর হয়ে যাবে। তাহলে 26,775 জনের আমরা আবার 4% বের করবো। এইটুকু পোর্শনটা টুকে নাও। $26,775 বেরিয়েছিল। তাহলে একটা উত্তর কিন্তু আমাদের এটা বেরিয়ে গেছে।
লিখে দিতে হবে 1 বছর পরে জনসংখ্যা হবে, যেটা লেখা ছিল আমাদের। এবার লিখবো 2 বছর পর জনসংখ্যা হবে 26,775। 1 বছর পরে হয়েছিল, এখান থেকে আবার 4% বাড়বে। কার 4%? 26,775, মানে যেটা ছিল বর্তমানে বলছি 1 বছর পরে যেটা ছিল, মানে 4% হারে যদি বাড়ে। প্রথমে 26,250 ছিল, তো ওর 4% বাড়লো, বাড়ার পরে 26,775 হয়েছে, তার আবার 4% বাড়বে। তাহলে এটা হচ্ছে 26,775কে আমরা এই 4% বের করবো। 26,775 ইন্টু 4/100। আমরা কাটাকাটি করি, 4 × 4, 4 × 25 100। 25 থেকে 25, 25 দিয়ে কাটার চেষ্টা করি। 25 1 থেকে 25, 1 থাকবে 7, 17। তার মানে যাবে না, একটা শূন্য নাও। 17 পরে থাকবে 7, তার মানে 177। আচ্ছা, 6 × 25 150, 7 × 25 175, 7 × 25 175, 2 25, 25 1 থেকে 25। এই ভাগটা যদি যার প্রবলেম হবে, সে এর রাতে 26,775কে 25 দিয়ে ভাগ করবে, বা 5 দিয়ে দুবার কাটাকাটি করবে যদি সমস্যা হয়। তো আর যদি না সমস্যা হয়, মুখোমুখি করতে পারো তো ভালো কথা। আর মুখোমুখি করতে যাবে না তোমরা রাপওয়ার্কে দেখিয়ে দেবে। এখন ক্লাস 6 পারবে। 26,775 সাথে আমরা যোগ করে নেব 1071। তাহলে যোগটা দেখি, 5 1 6, 7 7 14 4, 1 থাকবে। 3 নম্বর ঘরটা দেখি, 7 আছে, 0 আছে, 7 দ্যাট ইজ 8 হবে। 4 নম্বর ঘরে কি ছিল? 6 7। তাহলে হয়ে যাচ্ছে কত? 27,846। তাহলে 27,846 জন 2 বছর পরে জনসংখ্যা এতজন হয়ে যাবে। ঠিক আছে, দেখে এটা তোমরা একটু নেবে। 2 বছর পরে জনসংখ্যা হয়ে যাচ্ছে। এই যোগগুলো রাতে এখানে দেখিয়ে দেবে রাইট হ্যান্ড সাইডে, এটা প্লাস এটা যোগ করে। তাহলে আজকের ক্লাস এই অবধি হচ্ছে। তোমরা এর পরবর্তী শতকরা চ্যাপ্টারে একটা অঙ্ক করতে দিলাম, শুধু 20 নম্বর অঙ্কটা আমি করতে দিচ্ছি। প্রচুর গরম, রোজা আছে আর না ফ্যানও নেই। এরপরে আমরা শতকরার পরে আমরা আবৃত দশমিক সংখ্যা শুরু করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এটা করার পর অঙ্ক ঢোকার পর আর গতবার যারা যারা অঙ্ক পাঠায়নি, সেই অঙ্কগুলো তোমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, বাড়িতে সবাই সুস্থ থাকবে, বাইরে বেরোবে না অযথা, কোভিড-19 থেকে সতর্ক থাকবে। ঠিক আছে।